হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের ন্যায় এবারও আপনাদের মাঝে একটা সেলফ ক্লিকের ভিডিও নিয়ে আসলাম। এখানে আপনারা গেম তৈরি করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এবং গুগল অ্যাডমোবের অ্যাড বসিয়ে কিভাবে এখান থেকে আপনারা গেম তৈরি করবেন এবং 1 টাকাও আপনার খরচ হবে না। এবং চাইলে এটা আপনারা প্লে স্টোর অথবা অ্যামাজন অ্যাপ স্টোরে ফ্রিতে আপলোড করে রাখতে পারেন। এবং এই ধরনের গেম কিন্তু সবাই খেলে এবং এই গেমের যে সাইট, এটা কিন্তু খুবই পপুলার একটা সাইট। এখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে গেমটা তৈরি করতে পারবেন। জাস্ট কিছু প্রসেস আপনারা মেনটেন করলেই এরকম ধরনের গেম আপনারা তৈরি করতে পারবেন। আপনাদের সামনে এই যে গেমটা আমি দেখাচ্ছি, এই গেমটা আমি সম্পূর্ণ ফ্রিতেই তৈরি করেছি এবং এটা কিন্তু হাই কোয়ালিটির একটা গেম এবং গুগল অ্যাডমোবের অ্যাড এখানে সেট করেছি। সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাবো, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, জাস্ট একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো এখানে দেখুন অ্যাড শো করছে এবং অ্যাডটা কিন্তু দেখুন 30 সেকেন্ডের অ্যাড। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে 30 সেকেন্ড অ্যাড শো করে তাহলে এখানে কি পরিমাণ ইনকাম। এখানে দেখুন আমি আপনাদের সামনে আরও একটা লেভেল ওপেন করে দেখাচ্ছি। এখানে কিন্তু এক থেকে আপনারা অনেকগুলো লেভেল ওপেন করতে পারবেন। দেখুন প্রত্যেক লেভেলেই কিন্তু এখানে 30 সেকেন্ডের অ্যাড আছে। তো আপনারা বুঝতেই পারছেন যে এখানে কি পরিমাণ ইনকাম আছে। গুগল অ্যাডমোবের মতো সাইটে আপনারা কাজ করতে পারবেন, সম্পূর্ণ ফ্রিতে গেম তৈরি করতে পারবেন। এটা কিন্তু আপনারা ফ্রিতেই করতে পারছেন। এই ধরনের গেম কিন্তু অনেকেই তৈরি করে ভালো পরিমাণে একটা টাকা আয় করে। তো আমি আপনাদেরকে শুধুমাত্র আমাদের অডিয়েন্সের জন্য এখানে সম্পূর্ণ ফ্রিতে গুগল অ্যাডমোবের মতো বড় একটা সাইটে অ্যাকাউন্ট তৈরি করিয়ে দেখাই দেবো এবং এখান থেকে কীভাবে ইনকাম করবেন সমস্ত পলিসি দেখিয়ে দেবো। এবং চাইলে এই ধরনের গেমগুলো আপনারা গুগল প্লে স্টোরে অথবা অ্যামাজন অ্যাপ স্টোরে কিন্তু আপনারা ফ্রিতে আপলোড করতে পারবেন এবং আপলোড করে এখান থেকে ভালো পরিমাণ একটা আর্ন করতে পারবেন। তো আমি এটা সম্পূর্ণ নতুন ক্রিয়েট করেছি, এজন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। তো কোথাও কোনো ধরনের স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। গুগল অ্যাডমোব এবং অ্যাপ ক্রিয়েটর থেকে একটা গেম তৈরি করে এখানে আপনারা কিভাবে আর্নিং করবেন। তো ফার্স্ট স্টেপে আপনারা চলে আসবেন। এখানে আপনার ফোনে থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। তো আমাদেরকে প্রথমে একটা অ্যাকাউন্ট করতে হবে এই কুইক অ্যাপ নিনজা নামক একটা অ্যাপ ক্রিয়েটর সাইটে। এই সাইটটা সম্পূর্ণ ফ্রি। দেখুন কুইক অ্যাপ নিনজা যেটা আসছে এটার উপরে ক্লিক দিতে হবে। এখানে দেখুন আপনাদেরকে বলে রাখি 3 ডট মেনুতে ক্লিক দিয়ে এখানে আপনারা আগে ডেস্কটপ সাইটে ওপেন করে নেবেন, তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না এবং ফোন দিয়ে এই ধরনের অ্যাপ আপনারা বা গেমিং সাইট আপনারা তৈরি করতে পারবেন। এখানে দেখুন স্টার্ট নাও, এখানে এসে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট করতে হবে সম্পূর্ণ ফ্রিতে। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। জাস্ট গুগলের উপরে ক্লিক দিয়ে দেবেন, আপনার ফোনে যতগুলো জিমেইল আছে সবগুলো এখানে শো করবে। জাস্ট যে কোনো একটা জিমেইলের উপরে ক্লিক দেবেন, এখানে কন্টিনিউ উপরে ক্লিক দিয়ে দেবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়া শুরু হয়ে যাবে। তো এখানে দেখুন ক্রিয়েট অ্যাপ নামে একটা অপশন চলে আসছে। জাস্ট এই নিউ গেমের উপরে ক্লিক দিয়ে দেবেন। এরপরে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু এক ধরনের গেম না, বহু ধরনের গেম আছে। আপনারা চাইলে পুরো সাইটটা একটু ঘুরে দেখবেন। এখানে অনেক অপশন আছে, বাচ্চাদের থেকে শুরু করে বড়োদের সব ধরনের গেমই এখানে আছে। আপনারা জাস্ট একটু দেখে নেবেন এবং খুব সহজে এখানে কিভাবে গেম তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। সম্পূর্ণ ভিডিওটা আশা করি দেখবেন, কোথাও স্কিপ না করে দেখতে থাকুন। আমি কিন্তু ফোন দিয়েই কিভাবে আপনারা গেম তৈরি করবেন, গুগল অ্যাডমোবের অ্যাড বসাবেন, তার পুরো প্রসেস দেখাবো। তো এখানে আমি দেখুন অনেকগুলো অপশন আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমি যে কোনো একটার উপরে ক্লিক দেবো। তো এখানে দেখুন ইউটিউব ভিডিও যেটা লেখা আছে এইটার উপরে ক্লিক দিলাম। এখানে দেখুন বলছে মাত্র 5 মিনিটে আপনার গেম তৈরি করে নিয়ে যান। এরপরে দেখুন এইখানে প্রসেস দেখাচ্ছে, এখানে গট ইট দিয়ে দেবেন, তারপরে এখানে ওকে দিয়ে দেবেন। যাই চাই এখানে আপনারা ওকে দিয়ে সামনে এগিয়ে যাবেন। তো এখানে ওকে দিয়ে দেবেন। এবারে দেখুন আপনার সামনে ব্রাউজার নামক একটা অপশন আসছে। তো এইখানে ছবি আপলোড করতে হবে। তো এর জন্য আপনারা ছবি কোথায় পাবেন, যে ধরনের ভিডিও আপনারা তৈরি করতে চান সেই ভিডিও অপশন এখানে নিয়ে নেবেন। তো এখানে আমি লিখব বাংলাদেশ অ্যাক্টর 20 ইমেজেস ইন 600x600 পিক্সেল। আপনারা অবশ্যই ভালো করে দেখে নেবেন। 600x600 পিক্সেল ছবি আপনারা অবশ্যই এখান থেকে ডাউনলোড করবেন, কারণ এইটাই হচ্ছে এই সাইটের আপলোডকৃত ছবির মাপ। তো এখান থেকে আপনারা যে ছবিটা নিতে চান সেই ছবিটার উপরে ক্লিক করে তার ডাউনলোড ইমেজ করে নেবেন। এভাবে আমি এখান থেকে 20-25টার উপরের ছবি ডাউনলোড করে নিচ্ছি, আপনারাও এখান থেকে ডাউনলোড করে নেবেন।
তো ডাউনলোড করা হয়ে গেলে এখানে যে ব্রাউজ অপশন কথাটা লেখা আছে এই ব্রাউজার উপরে একটা ক্লিক দিয়ে দেব। দিয়ে দিলে আপনার যে ছবিগুলো ছিল সবগুলো এখানে শো করবেন। তো আমি এখানে এক এক করে সবগুলো একসাথেই নিয়ে নেব, একটা একটা করে না, সবগুলো একসাথে এখানে আপলোড করব। তো এখান থেকে আমি জাস্ট সিলেক্ট করে নিচ্ছি। আপনারা এভাবে সেম প্রসেসে সিলেক্ট করে নেবেন, তাহলে কোনো ধরনের অসুবিধা হবে না। তো এখান থেকে আমি সবগুলো ছবি দেখুন সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে অ্যাডের উপরে ক্লিক দিয়ে দেবো। এবারে উপরে একটা অপশন দেখুন দেখা যাচ্ছে, এখানে গট ইট দেবেন। উপরে একটা অপশন দেখা যাচ্ছে দেখুন, এখানে কিন্তু আপনি যে পরিমাণ ছবি আপলোড করেছেন সেটার উপরে একটা অপশন দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে আপনি কয়টা ছবি বা ইমেজ আপলোড করেছেন সেটা দেখাচ্ছে। দেখুন আমি 27টা ইমেজ আপলোড করছি তাই দেখাচ্ছে এখানে। তো এবারে আমি সবগুলো ছবি আপলোড করার পরে এখানে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে এই অ্যাক্টরের নাম কি এবং তার উত্তর, এই দুইটা অপশন আমি এখানে দিয়ে দেবো। বাকি অপশনগুলো এই অ্যাপ নিজে থেকেই তৈরি করবে। তো এখানে আমি প্রথমে 1 নম্বরে যেটা আছে এই অ্যাক্টরের নাম কি, এইটার উপরে একটা নাম আমি লিখে নেব। নেওয়ার পরে সমস্ত ছবিগুলোর উপরে দেখুন প্রথমে আছে যেটা কোশ্চেন, সেখানে আমি জাস্ট পেস্ট করে দেব। তো এখানে দেখুন কোশ্চেন যেটা লেখা আছে এইটার উপরে আমি এক এক করে সবগুলো পেস্ট করে দেব। দেওয়ার পরে তারপরে দেখুন নিচে দেখুন আনসার যেটা আছে, এই আনসারে এসে যার যে নাম সেটা আমি কারেক্টটা লিখব। আপনারা অবশ্যই এভাবে কারেক্টটা লিখে দেবেন। আপনারা এখানে চাইলে যে কোনো পশু পাখি জীবজন্তু বা অন্য কোনো কিছু দিতে পারেন। তো আমি এখানে অ্যাক্টরগুলোর নাম দিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন আমার সমস্ত কোশ্চেন লেখা শেষ। এরপরে আমি এক এক করে এই অ্যাক্টরদের নাম লিখে দিচ্ছি। আপনারা অবশ্যই সঠিকভাবে নামগুলো লিখে দেবেন। খুব বড় কোনো কিছু না, আস্তে আস্তে কাজ করবেন, বুঝতে পারবেন। নাম যখন লেখা শেষ হয়ে যাবে জাস্ট বাইরে সাদা অপশন যেটা আছে এইটার উপরে একটা ক্লিক দেবেন, তাহলে এরকম একটা অপশন চলে আসবে। এখানে দেখুন এই বাম পাশে যে অপশন আছে এইটার উপরে ক্লিক দিবেন। ভালো করে ভিডিওটা দেখবেন। এবারে এখানে দেখুন চ্যাট জিপিটির মতো অপশনও কিন্তু এখানে আছে, সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন। এবারে এখানে দেখুন অ্যাপের আইকনটা দেখা যাচ্ছে। এখানে আমি কিন্তু কোন ধরনের ভিডিও গেম তৈরি করেছে সেইটার উপরে অটোমেটিক আইকন তৈরি করে দিয়েছে। তো এটা থাক। এরপরে আমরা এইখানে চলে আসবো অ্যাপের নাম দেওয়ার জন্য, মানে গেমের নাম দেওয়ার জন্য। তো এখানে এরা দেখুন একটা গেমের নাম কিন্তু সাজেস্ট করেছে। তো আমি চাচ্ছি না এটা চেঞ্জ করতে, যা আছে এটাই থাক। এরপরে নেক্সট যে অপশন দেখতে পাচ্ছেন এখানে দেখুন মনিটাইজেশন যে অপশন আছে এটার উপরে ক্লিক দেবো। এখানে দেখুন গুগল অ্যাডমোব। তো আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম গুগল অ্যাডমোবের অ্যাড কিন্তু আমরা এখানে সেট করব। তো এইটার উপরে একটা ক্লিক দিয়ে দেবো। দেওয়ার পরে এই ওকেতে ক্লিক দেবো। এবার এখানে দেখুন গুগল অ্যাডমোবের যতগুলো অ্যাডের সাইট আছে সবগুলো এখানে শো করছে। তো আমরা এইগুলো এক এক করে পূরণ করব। এর জন্য আমরা নতুন একটা ব্রাউজার নেব এবং এখানে সার্চ বক্সে লিখব গুগল অ্যাডমোব। লেখার পরে এখানে সার্চ বাটনে ক্লিক দেব। তো এখানে দেখুন একটু স্ক্রলিং করে নিচে চলে আসলাম। এই এলো গুগল অ্যাডমোব। এখানে চলে আসবো, এখানে গেট স্টার্টের উপরে ক্লিক দিয়ে দেবো। এখানে একটু লোডিং নিবে। আপনার ফোনে যতগুলো জিমেইল আছে সবগুলো শো করবে। যেটা দিয়ে অ্যাকাউন্ট করতে চান সেটার উপরে জাস্ট একটা ক্লিক দিয়ে দেবেন। এরপরে এখান থেকে স্টার্টিং দিয়ে দেবেন। কন্টিনিউ টু অ্যাডমোবে ক্লিক দিয়ে দেবো। আমি আসলে এই জিমেইল দিয়ে এর আগেও অ্যাকাউন্ট করেছিলাম। আপনারা প্রথমে কি করবেন, গুগল অ্যাডমোবে এসে সাইন আপ করে নিজেদের ঠিকানা দিয়ে দেবেন এবং সব কিছু ওকে থাকলে আপনার সামনে এরকম একটা অপশন আসবে। এখানে দেখুন প্ল্যাটফর্ম চয়েস করতে হবে। তো আমি এখানে অ্যান্ড্রয়েড চয়েস করব। নিচে দেখুন নো আছে, সেই নোর উপরে ক্লিক দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে ক্রিয়েটে ক্লিক দেব। আপনারা পুরো প্রসেস দেখবেন। এবারে এখানে অ্যাপের যে নাম, মানে গেমের আইডির যে নাম আছে সেম নামটা আমি এখানে দিয়ে দেব, আপনারাও দিয়ে দেবেন। দেওয়ার পরে অ্যাড অ্যাপের উপরে ক্লিক দিয়ে দেবো। এরপরে নিচে দেখুন ডান অপশন আছে, এটার উপরে ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পরে এভাবে দেখুন অ্যাড ইউনিট, এই অ্যাড ইউনিটের উপরে ক্লিক দিলে গুগল অ্যাডমোবের যে অপশন সবগুলো এখানে শো করবে। তো প্রথমেই দেখুন আছে ব্যানার, এর নিচে লেখা আছে সিলেক্ট। এই সিলেক্টের উপরে ক্লিক দিয়ে দেবো। এখানে অ্যাড ইউনিটের নাম আমি লিখে দিলাম ব্যানার। আপনারা যে কোনো কিছু একটা দিয়ে দেবেন, যাই একটা দেবেন কোনো সমস্যা নেই। তো আমি এখানে ব্যানার লিখে নিচে ক্রিয়েট অ্যাড ইউনিট দিয়ে দেবো। এবারে এখানে দেখুন ব্যানারের অ্যাড শো করার জন্য দুইটা অপশন ছুটে যাচ্ছে, অ্যাড এবং ব্যানার অ্যাডের দুইটা অপশন। তো এখানে আমরা প্রথমে উপরেরটা কপি করব। কপি করার পরে সোজা অ্যাপে চলে আসবে। এখানে মনিটাইজেশনের উপরে ক্লিক দিয়ে দেবো। এখানে আসার পরে প্রথমে যেটা আছে অ্যাডমোব অ্যাপ আইডি, ঠিক সেখানে সে পেস্ট করব। এবার আমি আবারও গুগল অ্যাডমোবে চলে আসব। আসার পরে এখানে দেখুন ব্যানার আইডির যে অ্যাড নিচেরটা, এটা জাস্ট এখান থেকে কপি করে নেব।
কপি করার পরে আমি সোজা এই গেম আইডিতে চলে আসব, যেখানে ব্যানার লেখা আছে তার সোজা পেস্ট করে দিয়ে দেবো। এরপরে আমি আবারও গুগল অ্যাডমোবে চলে আসব। এভাবে কাজ করতে হবে। এখানে ডান দিয়ে দেব। এরপরে এখানে দেখুন অ্যাড ইউনিট লেখা আসছে, এটার উপরে ক্লিক দেবো। এবারে আমরা চলে আসবো ইন্টারস্টিশিয়াল, সিলেক্টের উপরে ক্লিক দেবো। এখানে জাস্ট একটা কিছু লিখে দেবো। তো আমি এখানে ইন্টারস্টিশিয়াল লিখে দিলাম, আপনারা যা একটা লিখে দেবেন। দেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক দিলে এখানে দেখুন উপরেরটা নেওয়ার দরকার নেই, যেহেতু একবার নিয়েছে নিচেরটাই জাস্ট কপি করব। কপি করার পরে এখানে ইন্টারস্টিশিয়ালে সোজা এসে জাস্ট পেস্ট করে দেব। এভাবে আবারও আমরা গুগল অ্যাডমোবে চলে আসবো। এখানে ডান দিয়ে দেব। নিচে দেখুন লেখা আছে অ্যাড ইউনিট, এটার উপরে ক্লিক দেব। এরপরে এখানে দেখুন এখানে 3 নম্বরটা না নিয়ে 4 নম্বরটা যে রিওয়ার্ডেড লেখা আছে এটার সিলেক্টের উপরে ক্লিক দেব। দেওয়ার পরে এখানে আমরা একটা নাম দিয়ে দেবো রিওয়ার্ডেড, অথবা যে কোনো নাম দেবো। দেওয়ার পরে নিচে দেখুন ক্রিয়েট অ্যাড ইউনিট, এটার উপরে ক্লিক দেবো। দেওয়ার পরে নিচেরটা জাস্ট এখান থেকে কপি করব। এবারে কুইক অ্যাপ নিনজায় চলে এসে এখানে আমরা পেস্ট করে দেব। আবারও গুগল অ্যাডমোবের এখানে চলে আসব। এখানে ডান দিয়ে দেব। দেওয়ার পরে অ্যাড ইউনিটের উপরে ক্লিক দেব। এখানে দেখুন নেটিভ আছে, এই নেটিভ অ্যাডটা আমরা এখান থেকে নেব। এখানে নেটিভ লিখে দেব। এরপরে ক্রিয়েট অ্যাড ইউনিটে ক্লিক দেবো। এখানে অ্যাড ক্রিয়েট হয়ে যাবে। জাস্ট নিচেরটা এখান থেকে কপি করব। এরপরে এখানে চলে আসবো, জাস্ট এখানে পেস্ট করে দেব। দেওয়ার পরে নিচে দেখুন কানেক্টেড অপশন লেখা আছে, উপরে দেখুন গুগল অ্যাডমোব লেখা আছে। জাস্ট এইটার উপরে একটা ক্লিক দিয়ে দেবো। এরপরে আপনি যে জিমেইল দিয়ে এখানে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করেছেন সেই জিমেইলটা এখানে সিলেক্ট করে নেবেন, সঠিকটাই দেবেন, না হলে কিন্তু হবে না। দেওয়ার পরে নিউতে একটা জাস্ট ক্লিক দিয়ে দেবেন। তাহলেই সব কিছু ওকে থাকলে দেখুন কানেক্টেড লেখা চলে আসছে, এবং উপরে গুগল অ্যাডমোবের যে অপশন ছিল সেটাতে আরেকবার একটা ক্লিক দিয়ে দিলে দেখুন এই যে এখানে গুগল অ্যাডমোব, এখানে কিন্তু সবুজ বাটন দেখা যাবে। এই যে দেখুন প্রথমে কিন্তু এটা সবুজ বাটন হয়নি, আমরা সঠিকভাবে এখানে প্রসেস কমপ্লিট করছি, এই জন্য এখানে সবুজ বাটন ওকে হয়েছে এবং কানেক্টেডও কিন্তু ওকে হয়ে গেছে। এবারে এখানে আপনাকে কি করতে হবে সেটাই দেখে নিন। উপরে দেখুন ক্রিয়েট অ্যাপ লেখা আছে, উপরেরটা ক্লিক দেবেন, তাহলে কাজ হয়ে যাবে। এখানে কিন্তু আপনার অ্যাপটা কিন্তু সঠিক প্রসেসে হয়ে গেছে, এজন্য সবুজ টিক বাটন চলে আসছে। এরপরে এখানে দেখুন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে অ্যাপটা ক্রিয়েট হওয়ার জন্য কিছু সময় নেবে, এখানে ঘাবড়ানোর কোনো কিছু নেই, অল্প কিছু সময় নেবে। এখান থেকে অ্যাপ ডাউনলোড করার জন্য এই যে দেখুন ডাউনলোড অপশন, এটার উপরে ক্লিক দিয়ে দেবেন। এখানে আপনার অ্যাপের অনেকগুলো অপশন দিয়ে দেবে, মানে এই গেমটা যে আপনি তৈরি করেছেন যদি পাবলিশ করতে চান তাহলে কিন্তু আপনার এইগুলো লাগবে। তো আমি এইগুলো এক জায়গায় নিয়ে নিলাম, আপনারাও এরকমভাবে এক জায়গায় রেখে দেবেন। তো এখান থেকে ডাউনলোড করার জন্য দেখুন ডাউনলোড গেম, এটার উপরে ক্লিক দিয়ে ডাউনলোড এনি ওয়ে এটার উপরে ক্লিক দিয়ে দেবেন, তাহলে আপনার গেমটা কিন্তু এখান থেকে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। দেখুন ডাউনলোড হয়ে গেছে, আমি এখান থেকে জাস্ট ইনস্টল করে নিচ্ছি। তো আমি যেভাবে আপনাদেরকে দেখালাম এখান থেকে আপনারা ঠিক সেইভাবে এই ধরনের অ্যাপগুলো বা গেম আইডিগুলো গুগল অ্যাডমোবের মতো অ্যাড সেট করে সম্পূর্ণ ফ্রিতে তৈরি করতে পারবেন, এবং অ্যাপের স্টাইল বা অ্যাপের যে লোগো বা অ্যাপের যে সামনে যেরকম দেখাবে সব কিছু কিন্তু ওখানে এআইয়ের মাধ্যমে তৈরি হয়ে যাবে, আপনাকে কোনো কিছুই করতে হবে না। অল্প কিছু প্রসেস করে আপনারা কিন্তু এখান থেকে গেম আইডিটা তৈরি করতে পারবেন, এবং আপনারা এটা প্লে স্টোর বা যে কোনো অ্যাপ স্টোরে এটা আপলোড করে দেবেন। যত ডাউনলোড হবে যত খেলবে তত এখান থেকে আপনারা ভালো পরিমাণে একটা আর্ন করতে পারবেন। তারপর এখানে 30 সেকেন্ডের উপরে কিন্তু অ্যাড শো করে, আর গুগলে 30 সেকেন্ডে অ্যাড শো মানে অনেক পরিমাণে একটা অংশ ইনকাম আপনারা করতে পারবেন। তো পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো ধরনের উপকার হয় তাহলে অবশ্যই জানাবেন, এবং এখানে দেখুন অ্যাড কিন্তু শো করছে, মানে সম্পূর্ণ সঠিকভাবে আমরা কাজটা করতে পেরেছি। তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। কোনো ধরনের কোনো পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন। ভিডিও বানাতে কোথাও কোনো ভুল হয়ে গেলে আমাকে অবশ্যই জানাবেন, কারণ ভুলের ঊর্ধ্বে কেউ নয়।